ওং নমঃ নারায়ণায়। আজকে আপনাদের দ্বাদশে শুক্র গ্রহ অবস্থানের ফলাফল জানাবো। দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে আলাদা, বৃষ লগ্নের ক্ষেত্রে আলাদা, কন্যা লগ্নের ক্ষেত্রে আলাদা। প্রতিটা লগ্নের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। আমি যে এই যে দ্বাদশ ভাবের ফলাফলগুলো বলছি আপনাদের, আপনারা জানবেন এটা কিন্তু লগ্ন স্থান থেকে বিচার করা হচ্ছে। আরেকটা কথা বলে রাখি আপনাদের, যে কেন্দ্র এবং কোণে, কেন্দ্রে যদি অশুভ গ্রহ থাকে এবং কোণে যদি শুভ গ্রহ থাকে তাহলে ভালো রেজাল্ট করবে, এবং দ্বাদশে অশুভ গ্রহের অশুভ প্রভাবটা নাশ করবে। সবার আগে এটা জানা দরকার আছে। ধরুন তুলা লগ্নের লগ্নপতি দ্বাদশে রয়েছে শুক্র, কন্যায় এমনি নিচস্থ, এরা মেয়ে ছেলের প্রতি বেশি আকর্ষণ হবে এবং একের অধিক মহিলা সঙ্গত করবে, এই একদম গ্যারান্টি আমি বলছি, করবে। ওভারঅল ওই যে বললাম কেন্দ্র এবং কোনটা দেখার দরকার রয়েছে, এখানে যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে ওখান থেকে ওকে বার করে নিয়ে আসবে, নচেত কিন্তু নয়। দ্বাদশে শুক্র কি কি করে? দ্বাদশে শুক্র আমাদের রক্তের সম্পর্কের যদি কারুর সুগার থাকে তো সেই সুগার আপনাকে এনে দিতে পারে। দ্বাদশে শুক্র কি করে? দ্বাদশে শুক্র মহিলাদের ক্ষেত্রে ভেনাস প্রবলেম নিয়ে আসে, সিস্ট নিয়ে আসে, এবং ইউরিন আর হচ্ছে সেক্সুয়াল ব্যাপারে বিশেষ প্রবলেম নিয়ে আসে। পুরুষের ক্ষেত্রে কিন্তু অযথা মহিলা হইতে সতর্কতা অবলম্বন, এদের দ্বারা বদনাম আসার সম্ভাবনা রয়েছে। মহিলার ব্যাপারটাকে এড়িয়ে চলতে হবে, না হলে কিন্তু ম্যারেজ লাইফ প্রচন্ড ভাবে ডিস্টার্ব করবে এই ওই শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ কি করে? শুক্র গ্রহ আমাদের জীবনের বাহ্যিক মেটারিয়াল যেসব সুখ স্বাচ্ছন্দ্য আছে, বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, ইন এভরিথিং মেটেরিয়ালস ডিমান্ড গুলোকে কিন্তু পূরণ করায় না যাদের শুক্র নিচস্থ রয়েছে তাদের ক্ষেত্রে। এবং শুক্র নিচস্থ থাকলে দেখবেন যে শরীরটা, দ্বাদশে শুক্র একটু নোংরা ভাবে থাকে, মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে না, বিছনাপত্রও সেই রকম, আসবাবপত্রও সেই রকম, নিজের পোশাক আশাকও সেই রকম, পোশাক আশাকের দিকে নজর দেয় না, এবং সরি আপনাদের দেখবেন নিজের শরীরের প্রতিও নজর দেয় না। শুক্র শুক্র এমন একটা প্ল্যানেট যা আমাদের শৌখিনতাকে অবলম্বন করে দিকে নিয়ে যায়, শৌখিনতার দিকে। এই শৌখিনতা জিনিসটা যখনই জানবেন যে আপনার জীবন থেকে সরে যাচ্ছে বা আসছে না, তাহলে জানতে হবে যে আপনার শুক্র খুব খারাপ জায়গায় অবস্থান করছে, অথবা বাজে নক্ষত্রে রয়েছে, বাজে পজিশনে রয়েছে, বা অশুভ গ্রহের দশা চলছে কোনো না কোনো, এবং একদম মিলবেই এগুলো। তো সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের জীবনের শরীরে গ্ল্যামারটা কিরকম আছে। শুক্র আমাদের সৌন্দর্যকে কিন্তু ক্যারি করে, রিপ্রেজেন্ট করে অন্যের কাছে। শুক্র ভালো থাকলে আমাদের জীবনে কথাবার্তার একটা থ্রোয়িং আলাদা হয়, বেশ জ্ঞানী বুদ্ধিমান যুক্ত কথাবার্তা আমরা বলি, এবং সবসময় দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা টিপটপ অবলম্বন করে। এই শুক্র গ্রহ যদি ভালো থাকে, সাধারণত ভাবে আমাদের জীবনে অনেক সুখ আমরা পেয়ে থাকি। আর এই শুক্র গ্রহ খারাপ থাকলে আমাদের জীবনে অনেক সুখ থেকে আমরা বঞ্চিত হতে পারি, এবং বিভিন্ন দিক থেকে বঞ্চিত হতে পারি। আপনি নিজে কতটা কার্যকরিতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে, সেটাই একটু দেখার ব্যাপার রয়েছে দ্বাদশের শুক্র থাকলে। এবং দ্বাদশের শুক্র আমাদের বহির্জগতের রিলেটেড কোনো সুখ স্বাচ্ছন্দ্যকে বোঝায়। ফিজিক্যাল ব্যাপার তো আছেই, সঙ্গে মেন্টালেরও ব্যাপার আছে। আর শুক্র দ্বাদশে থাকলে জানবেন আপনার মানে পুরুষদের ক্ষেত্রে যৌন ক্ষমতা অনেকটা কমে যাবে। তো আপনারা এগুলো ক্যালকুলেশন করবেন কিভাবে? যখন দেখবেন আপনার জীবনের সাথে কিছু না কিছু ভাবে মিলছে এই জিনিসগুলো, তখনই বুঝতে পারবেন যে শুক্র গ্রহটি আপনার কোনো অবস্ট্রাকশনের মধ্যে রয়েছে। শীঘ্রই প্রতিকার করুন, আর অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সকলে ভালো থাকার জন্য এই অনুষ্ঠান আপনাদের জানানোর জন্য, আপনাদের কোন কোন প্ল্যানেট কোথায় রয়েছে, কি ফল দিতে পারে, তার জন্য এই অনুষ্ঠানগুলো তৈরি করা। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে ভালো থাকুন।